হাই বন্ধুরা, ওয়েলকাম টু মিষ্টিস কেক। আমি মিষ্টি। আজকে তোমাদের সাথে একটা বাটারস্কচ ফ্লেভারের ছোট্ট বেন্টো কেক শেয়ার করছি। কেকটা ছিল গোপুর জন্মদিনের জন্য। মানে আমার একটা রেগুলার কাস্টমার, তার বাড়ির ছোট্ট সদস্য গোপু তার জন্মদিন সেলিব্রেশনের জন্য কেকটা নিয়েছিল। তো গোপু যেহেতু পুচকু গোপু, তাই ছোট্ট পাড়া কেক তো হতেই পারে, তাই না? তো আজকের কেকটা দেখো তোমরা, আর রিভিউটা জাস্ট ওয়াও। তোমরা খালি দেখবে, লাস্টে গেলে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার এই কেকটার রিভিউটা দেখে তোমরা ভেবে নিও যে আমার কেকটা কতটা সুন্দর হয়েছে, আর যার জন্য কেকটা নেওয়া তার কতটা পছন্দ হয়েছে কেকটা। তো এবার দেখো কেকটা আমি কিভাবে বানিয়েছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? কিন্তু এইখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম। দিদি বলে দিয়েছিল দিদির জন্য কেক একটু কম ক্রিম দিতে। আমি তো যথারীতি সবার নিচের লেয়ারটাতে অনেকটাই ক্রিম দিয়ে ফেলেছি ভুল করে। তারপরে আবার উপরের লেয়ারটাই কম দিলাম। তারপরে দেখলাম একটু বেশি কম হয়ে যাচ্ছে, তো আর একটু দিয়ে আবার ব্যাপারটা ম্যানেজ করে নিলাম। তার উপরেতে বাটারস্কচ নাট দিলাম। মানে কিছু বলার নেই আমার। আমি সত্যি জীবনে প্রথমবার একটা রিভিউ পেলাম। তো কাস্টমার দেয়, সবাই দেয়। এখন তো স্বয়ং ভগবান পর্যন্ত স্বয়ং কৃষ্ণ পর্যন্ত আমাকে রিভিউ দিয়ে দিল যে হ্যাঁ, আমার কেকটা সত্যি সুন্দর হয়েছে। মানে কি বলবো, রিভিউটা দেখে থেকে আমার মনের মধ্যে এত আনন্দ যে কি বলবো। আপনার রিভিউয়ের মাধ্যমে আমার মনের জোরটা সত্যি বলতে অনেক বেড়ে গেল, অনেক। দেখো কথা বলতে বলতে আমি পুরো কেকটা কোট করে নিলাম। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ, আধ ঘন্টা 1 ঘন্টার মতো, যাতে ক্রিমটা ভালোভাবে সেট হয়ে যায়। তারপর আমি ডেকোরেশন করতে লাগবো। তো বলে দিই, তোমরা যারা আমার কাছে কেকের অর্ডার করতে চাও, জন্মাষ্টমী আসছে সামনেই, রাখি পূর্ণিমা আসছে, নিজের ভাইকে গিফট করার জন্য হোক বা বাড়িতে খাওয়ার জন্য, যে কোনো অনুষ্ঠান পারপাসে আমাকে অর্ডার করতে পারবে। জন্মাষ্টমীর জন্য সম্পূর্ণ নিরামিষ কেক অর্ডার করতে পারবে, নিজের গোপু বা নিজের গোপালের জন্য সম্পূর্ণ বাড়িতে তৈরি ফ্রেশ এবং টেস্টি কেক। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কেকটা তো আমি ফ্রিজে সেট করতে দিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো আমি কেকটা ফ্রিজ থেকে বের করে এবার কেকটার ফিনিশিং দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা ঘটনা আমি শেয়ার করি। এইটুকু বেন্টো কেকটা তোমরা বললে বিশ্বাস করবে না, 15টা পিস হয়েছে। মানে এবার ভেবে দেখো কীভাবে সম্ভব, এইটুকুনি বেন্টো কেকটা, সেটা আবার 15টা পিস। এটাও হয়তো গোপালেরই আশীর্বাদ। তার জন্মদিন সেলিব্রেশন করতে যে এসেছিলো সবাই যাতে সমান ভাগে কেক পায়, সেইটাও সে দেখে নিয়েছে ঠিক। তো দেখো বন্ধুরা, এবার আমি চলে এসেছি পুরো ফাইনাল ডেকোরেশানে। আমাকে ডিজাইনটা দিয়েছিল ইয়েলো কালারের মধ্যে করতে বলেছিল। তো আমি প্রথমেই হলুদ কালার একটু মিশিয়ে দিয়েছি, তারপরে একটা চামচের সাহায্যে এই রকম ডিজাইন করে নাম লিখে নিয়েছি। এবার বসিয়ে নেব একটা ব্যাটার পেপারে। তো ভয়ে ভয়ে আমি দেখো ব্যাটার পেপারে ঠিক বসিয়েই নিলাম। এরপরে আমি বেন্টো বক্সে সেট করে নিচ্ছি। এরপরে আমি এতে দিয়ে দেবো কিছু সুগার বল, যাতে কেকটা আরও সুন্দর দেখতে লাগে। কেকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি অর্ডার করতে চাও কেউ, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। তো বন্ধুরা, এই দেখো কেকটার ফাইনাল লুক। আর এই দেখো যার কেক, তার কতটা ভালো লেগেছে আমার কেকটা।